अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। क्राइम अलर्ट, डरना नहीं मिटाना है। দিদি কি হয়েছে? শালু কি ব্যাপার? আমরা খেলছিলাম, ইনি এলেন আর ওকে মারতে আরম্ভ করলেন। অসভ্যতামি এ করেছে স্যার। কি বদমাশি করেছে? গার্লস স্কুলের মেয়েদের এইরকম ভিডিও বানায় আর তাদের ব্ল্যাকমেল করে। এইসব করতে স্কুলে আসিস? তোদের মা বাবাকে ডাকছি। মা বাবা নয় স্যার, রোমিও স্কটদের ডাকো, ওরাই এদের একদম ঠিক করতে পারবে। একে তো আমি কানপুরের চঞ্চল সিং যে রাস্তার রোমিওকে করলো ধোলাই। এই ছেলেটি নানাভাবে মেয়েদের বিরক্ত করে তাদের ভিডিও তৈরি করত। ঠিক এই কারণেই চঞ্চল সিং এসে সেখানে সবার সামনে ছেলেটিকে মারলো এবং শিক্ষা দিল। চঞ্চল সিং আইএএস এর জন্য তৈরি হচ্ছে, যে সব ছেলেদের জন্য সতর্ক বার্তা দিল, আর মেয়েরা পেল একটা শিক্ষা। দাদা, আপনার মেয়ে তো কোনো ছেলের থেকে কম নয়। দেখুন কুমার বাবু, মেয়ে কখনো ছেলেদের চাইতে কম হয় না। আমরা ছেলেদের জন্য যতটা পরিশ্রম করি তার অর্ধেকটা যদি মেয়েদের জন্য করি, তাহলে এই মেয়েরা তার মা বাবার মুখ গর্বে উজ্জ্বল করে দেবে। আমার দুই মেয়ে চঞ্চল আর গুনগুন পড়াশুনো থেকে সব কাজে পারদর্শী।
মিস্টার খান, ছেলেরা আজকাল বেশিরভাগই অকর্মণ্য দেখা যাচ্ছে। মা, একটু ভালো করে চা বানিয়ে দাও আদা এলাচ দিয়ে, যাতে মুডটা ফ্রেশ হয়ে যায়। এক্ষুনি নিয়ে আসছি। লাট সাহেব, এতক্ষণ কোথায় ছিলে? বন্ধুদের সাথে ছিলাম বাবা। এই দেখো, এই তোমার বোন, যাকে নিয়ে টেলিভিশন খবর করছে, এছাড়া আইএএস এর জন্য তৈরি হচ্ছে। আর এক তুমি আড্ডাবাজি করে যাচ্ছ বন্ধুদের সঙ্গে সারাদিন। পড়াশোনাও করছো না আর ঘরের কোনো কাজও করছো না। বাবা মায়ের নাম ডুবিয়ে দিয়েছো। মা, চাতে চিনিটা একটু বেশি দিও। দাদা, এত বকার কোনো দরকার ছিল না। মেয়েদের তো বিয়ে হয়ে যাবে, বুড়ো বয়সে ছেলেরাই অন্ধের যষ্টি। কুমার বাবু, যার কাছে এই রকম মেয়ে থাকে না, তার বুড়ো বয়সের জন্য কোনো ছেলের সাহায্যের দরকার হয় না। আর আমার দুই মেয়ে, চঞ্চল আর গুনগুন, আমার গর্বের ব্যাপার। ঠাকুর সাহেব, মেয়েদের এত মাথায় তুলবেন না, ওদের পদস্খলন হবে। মেয়েদের একবার পদস্খলন হলে বাড়ির সম্মানই চলে যায়। খান সাহেব, যেদিন আমার মেয়ে রাস্তা থেকে পিছলে যাবে না, সেদিন আমি আমার এই গোপ কামিয়ে ফেলব। মেয়েদের নিয়ে আমি এতটাই গর্ব করি। পরাস, তুমি না একদম পাগল হয়ে গেছো। কেন ডেকেছো আমাকে এখানে? আরে তোমাকে মিস করছিলাম আমি। আর তুমি না একটা কাজ করো, অন্তত একটা নতুন সেলফোন নিয়ে নাও। আমার যখন ইচ্ছে করবে তোমাকে আমি ভিডিও কল করে নিতে পারবো। সেই সুযোগে তোমাকে দেখেও নেব। প্রথমে ইউপিএসসি, তারপর ফোন, তারপর না বাবাকে আমি নিজেই বলে দেবো। তারপর এরকম লুকিচুরি দেখা করার কোনো দরকারই নেই। আচ্ছা, আমি যাচ্ছি। আরে না না, আরে 2 মিনিট। আমি যাচ্ছি। আরে কথাটা শোনো। আরে প্লিজ 2 মিনিট দাঁড়িয়ে যাও না, কথাটা শোনো। শুধু 2 মিনিট, বেশি চাইছি না, শুধুমাত্র 2 মিনিট। 2 মিনিটে তোমার কি বা যায় আসবে? কিন্তু এই গরিবের তো জীবনটা ঠিক হয়ে যাবে, তাই না? প্লিজ 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 প্লিজ। কোথায় গেছিলি? পড়াশোনা করতে করতে বোর হয়ে গিয়েছিলাম, তাই একটু নিচে গিয়েছিলাম হাওয়া খেতে। হাওয়া তো ছাদ আর উঠোনেও আছে, তাহলে বাইরে যাওয়ার কি প্রয়োজন ছিল? তুমিও তো যাও, কেন যাও? আমার কথা ছাড়। কেন ছাড়বো তোমারটা? তুমিও যাও, কেন যাও? সিগারেট খেতে যাও তো। तेरा मिलना ही सब कुछ, न कुछ पाने को बाकी है। तेरा मिलना ही सब कुछ, न कुछ पाने को बाकी है। तुझसे ही सांस आती है, जीने के लिए तू काफी है। जीने के लिए तू काफी है। अब दिल में आएगा ना कोई, तुम ही रहोगे। चाहेंगे हम उतना तुमको जितना
जीने के लिए तू काफी है। আমার বাবা সব সময় আমার তুলনা ওই চঞ্চলের সঙ্গে করে পুরো সমাজের সামনে আমাকে অপমান করতে থাকে। আরে আমাদের সবার বাবাই এরকম। আমার তো আমার বাবার সাথে বনেই না। আমার বাবা তো আমাকে সহ্যই করতে পারে না। আমার বাবা তো 1 টাকাও হাত খরচার জন্য দেয় না। যদি চাইতে যাই মারার জন্য দৌড়ে আসে। আমার তো ঘেন্না হয় আমার বাবাকে। আমারও। আমার তো আমার বাবার থেকেও বেশি ওই চঞ্চলের উপর আমার রাগ হয়। ওই দিনের পর থেকে আমার খুব ভয় লাগছে, কেউ যদি আমাদের দেখে নেয় তো। আরে আমি তো চাই কেউ দেখে নিক, তবে না আমাদের ব্যাপারটা তোমার বাড়ির লোক জানতে পারবে, আর তারপর বিয়ের কথা বলবো আমি। তুমি আমার বাবার রাগ কিরকম তা জানো না। আমাদের দুজনের ব্যাপারে জানতে পারলে প্রাণে মেরে ফেলবে। এই এভাবে কোনো বাবা তার নিজের মেয়েকে মেরে ফেলে না, বুঝলে? হ্যাঁ, রাগ করবেন উনি, কিন্তু ভালোবেসে বললে উনি ঠিক রাজি হয়ে যাবেন। পারাস, বাবা আমার ওপর প্রচন্ড ভরসা করেন। আমরা তো কোনো ভুল করছি না, বলো? আরে ধুস, তুমি কেন এত ভয় পাচ্ছ? আমরা কিচ্ছু ভুল করছি না। ভালোবাসাটা ভুল নয়, ভালোবাসাকে লুকিয়ে রাখাটা ভুল। আর সেই জন্যই তো বলছি যে এই কথাটা উনি বাইরে অন্য কারোর কাছ থেকে শুনে ফেলার আগেই আমরা নিজেরাই সামনে গিয়ে ওনাকে বলে দেবো, তাই না? এখন এটা ঠিক সময় নয়। দেখো, সব সময়টাই ঠিক। আমি তো তোমাকে এটা বলছি না যে এক্ষুনি গিয়ে বলে দাও, আস্তে আস্তে বলো, সময় নিয়ে। আর তুমি এত মন খারাপ করছো কেন? আমি কেন মন খারাপ করবো? হ্যাঁ, আরে কি করছো? আমি তোমাকে দেখাচ্ছি। হ্যাঁ, না না, পাখি এসেছে, চল গিয়ে মজা নি।
আজ প্রমাণ করে দিলি তুই যে মেয়েরা তাদের স্বাধীনতার অপব্যবহার করে। আরে এত বিশ্বাস করতো তোর বাবা তোর উপর, আর তুই তুই কি করলি এটা? এইসব নিয়ে বলতেও লজ্জা করছে আমার। তাও তো ভাগ্য ভালো যে ওখানে আমার বন্ধুরা ছিল শুধু। যদি অন্য কেউ দেখে ফেলতো তাহলে মরে যেত তোর বাবা। আরে সমাজে মুখ দেখানোর অবস্থায় থাকতাম না আমরা। কত বিশ্বাস করতো তোকে, পুরো সমাজের মাঝখানে গর্ব করে বলতো আমার মেয়ে যদি কখনো ভুল করে আমার গোফ কেটে ফেলবো আমি। মরে যেতে পারিস না তুই, মরে যা না। বাবা আমি ওকে ভীষণ ভালোবাসি, আমরা ভেবেছিলাম যে ঠিক সময় এলে সব জানিয়ে দেব। বাবা বাবা তুমি কিছু বলছো না কেন? বলো না কিছু। কিছু বলার অবস্থায় তুই ছেড়েছিস ওনাকে? হ্যাঁ, ভগবানকে অনেক ধন্যবাদ যে সব কথাগুলো আমরা জানতে পারলাম, না হলে আমাদের চোখের আড়ালে যে আরো কত কিছু করতিস ভগবানই জানে। বাবা তুমি কিছু বলছো না কেন? বাবা বাবা কিছু তো বলো, কিছু বলো, যা খুশি বলো, মারো মারো আমাকে বাবা, কিন্তু কিছু তো বলো বাবা। বাবা কিছু তো বলো, একবার কিছু তো বলো বাবা। বাবা তাহলে এইটা ধর, এবার আমি অথবা পারসের মধ্যে কোনো একজনকে বেছে নে। যদি তা না পারিস এই তলোয়ার দিয়ে নিজের মাথা কেটে মরে যা। দিদি 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 ওঠো, দিদি ওঠো না দিদি। কি হয়েছে? এসব কি হয়েছে বলো, কি করে হলো এসব? যাও এখান থেকে। না যাবো না। এসব কি করে হলো? কেউ এসে যাবে, প্লিজ এখান থেকে যাও। আমি কোথাও যাবো না, শুনে রাখো প্লিজ। আমি তোমায় নিয়ে যাবো। পারস না তো এক্ষুনি এসে যাবে, যাও এখান থেকে।
না না না, যাবো না। আঙ্কেল আঙ্কেল, আমি ওকে সত্যি খুব ভালোবাসি। যাও আমার সামনে থেকে। আঙ্কেল, আমি ওকে সত্যি ভীষণ ভালোবাসি। চুপ! এত বড় সাহস তোর, আমাদের বাড়ি এসেছিস? সাহস কি করে হলো? বল বল, সাহস কি করে হলো তোর? সাহস কি করে হলো? বল বল, সাহস কি করে হলো? চল, সরে যা। ছাড় বলছি, ছেড়ে দে। চল বলছি, সাহস কি করে হলো? হাট হাট, সরে যা এখান থেকে, সরে যা বলছি। খুব সাহস না তোর? ওকে ছেড়ে দাও। বেড়াই ফেলবো, বেড়াই ফেলবো। ওকে ছেড়ে দিতে বলো বেটি পড়াও বেটি বাঁচাও এটা কোনো প্রকল্প নয়, বরং এটা একটা লক্ষ্য। আর এটা এই কারণেই শুরু করা হয়েছিল যাতে মেয়েরা লিঙ্গ ভেদের ঊর্ধ্বে গিয়ে নিজেদের সমস্ত অধিকার পেতে পারে। কিন্তু তারা কি সব অধিকার পেয়েছে? হয়তো এখনো না। যদি মেয়ে পড়াশুনো করে তবে সে চাকরি করতে পারবে না, যদিও চাকরি করে তাহলে সে পড়াশুনো করতে পারবে না, আর যদি সে চাকরি করতে চায় তাহলে সে নিজের মনের মতো চাকরি করতে পারবে না। এই সমস্ত রকম আরো আজও মেয়েদের উপর চাপিয়ে দেওয়া হয়। আর যদি ভালোবাসার কথা আসে তাহলে ভালোবাসার অধিকার তো মেয়েদের আজ অব্দি দেওয়া হয়নি। নমস্কার, আমি হলাম অমিত পাচৌরি আর আপনারা দেখছেন ক্রাইম অ্যালার্ট। আজকে আমাদের গল্প চঞ্চলকে নিয়ে। আমাদেরই রাজ্যে বসবাসকারী মেয়ে চঞ্চল এমন একজন মেয়ে যেরকম মেয়ে সমস্ত মা বাবারা চান। ও পড়াশোনায় খুব ভালো এবং আইএএস এর প্রিপারেশন নিচ্ছে। আসুন দেখি। আরে ভাই, তুই মার খেয়ে চলে এসছিস? একটা ফোন করতে পারতিস। ইউনিভার্সিটি থেকে ছেলে ডেকে এনে পুরো ধামাকা করে দিতাম এলাকাতে, পুরো পরিবারকে তুলে আনতাম। সেটা ঠিক হতো না, তাই না? একদমই ঠিক হতো না। আর ওরা যেটা করেছে সেটা ঠিক করেছে। তোরা দুজন হচ্ছিস অ্যাডাল্ট, নিজের ইচ্ছেতে ভালোবাসতে পারিস, বিয়েও করতে পারিস। পুলিশের সাহায্য নিসনি কেন? ভাই, আমরা এটা চাই না যে আমাদের কোনো রকমের পদক্ষেপ ওর ইউপিএসসি পরীক্ষা নষ্ট করে দিক। একবার ওর এক্সামটা ক্লিয়ার হয়ে যাক, তারপর ও নিজে সিগন্যাল দেবে, তখন দেখে নেব। তাহলে চল, ঠিক আছে, আমাকে বলিস, আমি তোর সঙ্গে আছি। ঠিক আছে? ঠিক আছে। কানপুরের চঞ্চল সিং, যে রাস্তার রোমিওকে করলো ধোলাই। এই ছেলেটি নানাভাবে মেয়েদের বিরক্ত করে তাদের ভিডিও তৈরি করত। আর ঠিক সেই কারণেই চঞ্চল সিং দিল এক শিক্ষা। বাবা, আমি পারসকে খুব ভালোবাসি। আমরা ভেবেছিলাম যে সময় ঠিক হলে আমরাই নিজেরা তোমাকে বলে দেবো। বাবা বাবা, তুমি কিছু বলছো না কেন বাবা? চঞ্চল সিং আইএএস এর প্রস্তুতি নিচ্ছে। এই সমস্ত ছেলেদের জন্য এটা একটা সতর্ক বার্তা। কেন বারবার এই ভিডিওটা দেখে নিজের মনকে কষ্ট দিচ্ছ? মঞ্জু, এখন তো নানা মানুষ নানা কথা বলে বেড়াচ্ছে। কি ব্যাপার ঠাকুর সাহেব, এখন আর আপনার মেয়েকে কলেজ কোচিং কোথাও যেতে দেখছি না। অজুহাত দিতে দিতে আমি একেবারে ক্লান্ত হয়ে পড়েছি। ভাবছিলাম যে ওকে বিয়ে দিয়ে দেওয়া ভালো, সমাজের মুখ এইভাবেই বন্ধ হবে। বাবা, কি হয়েছে? মা, আমার ইউপিএসসি এক্সামের ডেট চলে আসছে মা। কলেজে গিয়ে ফর্ম ফিল আপ করতে হবে। কোনো এক্সাম দিতে হবে না, অনেক পড়াশোনা করে নিয়েছো। বাবা, তুমি দাদাকে আমার সাথে পাঠিয়ে দাও না। বাবা, আজ পরীক্ষার শেষ দিন, প্লিজ। আরে একবার বলছি কানে কথা যাচ্ছে না? বিয়ে দিয়ে দেবো তোকে, বুঝেছিস? ভেতরে যা। বাবা, আমি ভীষণ পরিশ্রম করেছি, প্রথমবারে আমি ক্লিয়ার করে নেব পরীক্ষাটা। আমাকে প্লিজ যেতে দাও বাবা। কানে যাচ্ছে না তো? প্লিজ আমাকে যেতে দাও বাবা। ওঠ এখান থেকে। বাবা বাবা বাবা, আমি বিয়ে করব না বাবা, আমাকে পরীক্ষাটা অন্তত দিতে দাও বাবা। প্লিজ বাবা, বাবা প্লিজ। মা মা, দরজা খোলো। মা মা প্লিজ দরজাটা খোলো। মা মা, আমাকে কলেজে যেতে দাও একবার। মা মা, একবার অন্তত দরজা খোলো প্লিজ। একবার অন্তত একবারের জন্য হলেও দরজা খোলো প্লিজ। মা
মা মা দরজাটা একবার খোলো প্লিজ। পুরোহিত মশাই, আপনি ভালো কোনো শুভ সময় দেখুন, ছেলে আমি খুঁজে নেব এর মধ্যে। একবার কথা বললে কানে যায় না তোর? বিয়ে দিয়ে দেবো তোকে, বুঝেছিস? গুনগুন, গুনগুন, আমার একটা কাজ করবে? করব না আমি। তোমার ভুলের জন্য আমার পড়াশোনাও বন্ধ হয়ে গেছে। তোমার কোনো কাজ আর আমি করব না। গুনগুন, আমার কাছে না একটা আইডিয়া আছে, যাতে তুমিও স্কুল যেতে পারবে আর আমিও বাইরে বেরোতে পারবো। কি আইডিয়া? আমার জন্য একটা মোবাইল জুতো জোগাড় করে দাও। আর হ্যাঁ, আর এই দরজার তালার চাবিটাও নিয়ে আসবে। হ্যালো হ্যালো, আমাকে এখানে বাড়িতে বন্ধ করে রেখেছে। বাড়িতে বিয়ের কথা চলছে। কি? আরে এটা কি করে সম্ভব? হ্যাঁ, আমার ইউপিএসসি পরীক্ষার ডেট এগিয়ে আসছে। যে কোনো ভাবে এটা আমাকে ক্লিয়ার করতেই হবে। প্লিজ আমাকে তাড়াতাড়ি এখান থেকে বার করো প্লিজ। আরে তুমি টেনশন করো না, আমি কিছু একটা করছি। আরে কি হয়েছে? দাঁড়া না, তুমি একটা কাজ করো। চল ভাই তাড়াতাড়ি। নিজের খেয়াল রাখবে। হ্যাঁ, চ। আরে বসো তাড়াতাড়ি। তোর ওই পুরনো ফোনটা আর পুরনো সিমটা মনে করে ফেলে দিস। এই নে ফোনটা নে, এতে আমার কাকার ফোন নাম্বার আছে। উনি তোর থাকার আর চাকরির ব্যবস্থা করে দেবে, কোনো ভয় নেই। পারস, আমার ভীষণ ভয় করছে। আরে ভয় পাওয়ার কি আছে? সব ব্যবস্থা তো হয়ে গেছে, তাই না? আর তাছাড়া বিয়ে করার পর তুমি তোমার ম্যারেজ সার্টিফিকেটের বিয়াপে তুমি তোমার ইউপিএসসি সেন্টারটা যে কোনো জায়গায় শিফট করতে পারো। তারপরে যত ইচ্ছে এক্সাম দিও, ঠিক আছে? আর তাছাড়া আমিও তো আছি তোমার সাথে। আর এও তো আমাদের সাহায্য করছে। এবার অন্তত হাসো একটু। চঞ্চল, 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 এই মেয়েটা না, শুনছো? চঞ্চল বোধহয় পালিয়ে গেছে, শুনছো? শোনো শোনো, ওই চঞ্চলকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। পুরো বাড়ি খুঁজে নিয়েছি, মনে হচ্ছে বাড়ি ছেড়ে পালিয়ে গেছে ও। মা আমার, নিশ্চয়ই এটা ওই ছেলেটার কাজ, ওর সঙ্গেই পালিয়েছে। আচ্ছা পারাস, আমি আসছি। তোদের দুজনকে নতুন জীবনের অনেক শুভেচ্ছা। নিজের খেয়াল রাখিস, ঠিক আছে?
তুমি যাই করেছো আমাদের জন্য তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমরা এটা কখনোই ভুলবো না। আরে কোনো ব্যাপার নয়, এ তো আমার কর্তব্য। আর হ্যাঁ, বিয়েতে মনে করে ডাকবি, আমি নিশ্চয়ই আসবো। তুইও নিজের খেয়াল রাখিস। চঞ্চল, পারস পালাও দাদা। জীবনে কখনো কখনো এরকম সময় আসে যখন সঠিক রাস্তা নির্বাচন করার জন্য অনেক ভুল রাস্তা দিয়ে আমাদের যেতে হয়। কোনো বাড়ির মেয়েরই বাড়ি থেকে পালিয়ে যাওয়াটা একটা খারাপ বিষয়। চঞ্চল এই কারণে পালিয়েছিল কারণ ওকে আইএএস এর পরীক্ষা দিতে হতো। ওর মা বাবা ওকে ফর্ম ফিল আপ করতে বারণ করে দিয়েছিল। এটা ওর মাথার উপর ছিল একটা বিরাট বড় চাপ। কোনো বাচ্চাই যদি কোনো একটা ভুল সিদ্ধান্ত নেয় তাহলে তার পেছনে একটা বড় সমস্যা থাকে। এই সময় তাদের মা বাবার তাদের সঙ্গে থাকা উচিত, যেটা চঞ্চলের মা বাবা থাকেননি, আর সেই কারণেই সে পালিয়ে গেছিল। সবাই এটাই ভাবছিল যে চঞ্চল তার ভালোবাসার জন্য পালিয়েছে, কিন্তু আসলে তাকে ইউপিএসসির পরীক্ষা দিতে হতো, আর সেই কারণেই সে পালিয়েছিল। ও পালিয়ে গিয়ে পরীক্ষা দিয়েছিল, কিন্তু এই পালিয়ে যাওয়ার জন্য ও নিজেই বিপদে পড়ে যায়। আসুন দেখেনি কি হয়েছিল। নমস্কার ঠাকুর সাহেব, অনেক অভিনন্দন, আপনার মেয়ে প্রথম হয়েছে। ঠাকুর সাহেব, একটা কথা বুঝতে পারছি না, মেয়ে তো প্রথম হয়েছে কিন্তু আপনি বলছিলেন যে মেয়ে নিখোঁজ। ব্যাপারটা এমন নয় তো যে গ্রামে সবাই যেটা বলছে যে আপনার মেয়ে ওই ছেলেটার সঙ্গে পালিয়ে গেছে? এটা সত্যি নয় তো? এবার বলুন ঠাকুর সাহেব, ওই গোঁপটা কবে ওড়াবেন? হ্যাঁ, কে ঠাকুর সাহেব? খান সাহেব, যেদিন আমার মেয়ে রাস্তা থেকে পিছলে যাবে না, সেদিন আমি আমার এই গোপ কামিয়ে ফেলব। এবার বলুন ঠাকুর সাহেব, ওই গোঁপটা কবে ওড়াবেন? হ্যাঁ, সকাল থেকে আবার রেজাল্টে কি শুধু দেখতে থাকবে? বাজারে কে যাবে?
আজ বাজার করার দায়িত্ব তোমার। যদি না আনো না তো খাবার পাবে না। ঠিক আছে, কিন্তু আমার একটা শর্ত রয়েছে। আজ খাবারে স্পেশাল কিছু একটা বানাতে হবে, বুঝলে সোনা? ঠিক আছে, নিয়ে আসছি। হ্যাঁ, আর শোনো, বলছিলাম কি, যাও। মা, জল। দাদা, আমি না আজ আমি খুব খুশি। পারসকে সবসময় বলতাম যে দেখো এক না একদিন রেজাল্টের ব্যাপারে জানতে পেরে তোমরা ঠিকই আসবে আমার কাছে, আর দেখো তাই হলো। পারসকে কোথাও দেখতে পাচ্ছি না। পারস তো বাজারে গেছে, ও যখন আসবে না ও খুব খুশি হবে তোমাদের দেখে। আচ্ছা, গুনগুন কেমন আছে? আরে গুনগুন টুনগুন সবাই ভালো আছে। বস এখানে, কতদিন পরে দেখছি তোকে, একটু ভালো করে দেখতে তো দে আমার মেয়েটাকে। এই গিফটটা আমার জন্য? কি আছে এতে? আরে তোরই জন্য, পরে দেখে নিস। বাবা, বাবা কেমন আছে? বাবা জানে তো যে আমি আইএএস অফিসার হয়ে গেছি। বাবা সবসময় চাইতো যে আমি আইএএস অফিসার হই। বাবা আমাকে নিয়ে কত গর্ব করতো। আচ্ছা, এখনো সেই বিশ্বাসটা আছে তো? আমি জানি বাবা আমাকে ক্ষমা করে দেবে আর আমার সাথে দেখাও করতে আসবে। আর আর আমি আমি ভাবতেই পারছি না। আরে বেশ, তোর বাবা খুব খুশি। তুই যে ওনার আইএএস অফিসার হওয়ার স্বপ্ন পূরণ করেছিস, তাই না? আর পুরো পরিবারের মধ্যে বাবার মাথা আবার উঁচু করেছিস। আর কত সুন্দর দেখতে লাগছে, তাই না মা? বিয়ের পরে খুব সুন্দর দেখাচ্ছে। আরে এইসব কি পরে আছিস? একদম ভালো দেখাচ্ছে না। তুই আমার মেয়ে, আমি তোর জন্য সোনার মঙ্গলসূত্র বানিয়ে দেব, ঠিক আছে? সুন্দর দেখাবে, তাই না? মা, আমি ভীষণ খুশি আজকে। মা আমার, তুই কেন করলি এটা? ফুলের মতো মেয়েটা ছিল আমার। চঞ্চল,
চঞ্চল! স্যার, ও আমার বউকে মেরে ফেলেছে স্যার, মেরে ফেলেছে আমার বউকেও। ও চঞ্চলকে মেরে ফেলেছে স্যার, চঞ্চল। সংবিধানে প্রেমের উপর কোনো রকম বাধা নিষেধ নেই। দুজন প্রাপ্তবয়স্ক চাইলে প্রেমও করতে পারে, এমনকি দুজন নিজের সম্মতিতে বিয়ে পর্যন্ত করতে পারে। কিন্তু কোনো কোনো সময় তাদের পরিবারের লোকজনই তাদের বিরুদ্ধে চলে যায়, যেমন চঞ্চলের সাথে হলো। বেচারি চঞ্চলকে ভালোবাসার জন্য নিজের প্রাণ দিতে হলো। এটা মানছি যে ভূপেন্দ্র আর মঞ্জুই ছিল চঞ্চলের হত্যার জন্য দায়ী, কিন্তু দোষ চঞ্চলের বাবারও কিন্তু ছিল, যিনি ওর কোনো কথা না শুনেই তাকে দোষী ভেবে নিয়েছিল। ভূপেন্দ্র আর মঞ্জু তো তাদের দোষের শাস্তি অবশ্যই পাবে। আদালতে তাদের বিরুদ্ধে মামলা এখনো চলছে। একবার ভাবুন ওই নিরীহ চঞ্চলের কথা, যে বংশমর্যাদার বলি হয়েছিল। এটা আমাদের আপনাদের কাছে অনুরোধ যে আপনারা আপনাদের ছেলে মেয়েদের সাথে বন্ধুর মতো ব্যবহার করুন, ওদের কথা শুনুন, ওদেরকে বোঝার চেষ্টা করুন এবং ওদের সমস্যার সমাধান বের করার চেষ্টা করুন। যদি চঞ্চলের বাবাও এটা করতে পারতেন, তাহলে নিরীহ চঞ্চল আজ বেঁচে থাকত। এর সাথেই আমি অমিত পাচৌরি আজকের এই গল্প থেকে বিদায় নিলাম। আবার দেখা হবে কোনো একটা সত্যি ঘটনা নিয়ে। ততক্ষণ দেখতে থাকুন ক্রাইম অ্যালার্ট, কারণ এখন ভয় পাওয়ার সময় নয়, रुखे दाঁড়ানোর সময়। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।